হেলিকপ্টারে চড়ে নকল ধরতেন যিনি, কে এই আহসানুল হক মিলন? তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রাইড করলাম। যখন বাংলাদেশের পাবলিক পরীক্ষা মানেই ছিল নকলের রাজত্ব, পরীক্ষার হলে বই, চিরকুট, এমনকি প্রকাশ্য অনিয়ম সবই যেন স্বাভাবিক হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ আকাশে শোনা যেত হেলিকপ্টারের শব্দ, মুহূর্তেই বদলে যেত পরিবেশ। কারণ সেই হেলিকপ্টারে ছিলেন একজন মানুষ, যার নাম শুনলেই কেঁপে উঠত অনেক কেন্দ্র। তিনি এহসানুল হক মিলন। কে এই এহসানুল হক মিলন? এহসানুল হক মিলন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। চাঁদপুর ১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এই সময়টাতেই তার নাম ভীষণভাবে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে রাজনৈতিক কারণে নয় কিন্তু, বরং পরীক্ষার হলে নকল বিরোধী কঠোর অবস্থান নিয়েছিলেন যে, সেই জন্য। তিনি নিজেকে তুলে ধরেছিলেন একজন প্রশাসনিক সংস্কারক হিসেবে। এবার আসি পরবর্তী চ্যাপ্টারে, নকলের বিরুদ্ধে অভিযান। ২০০০ সালের শুরুর দিকে পাবলিক পরীক্ষায় নকল ছিল বড় একটি সংকট। কিছু কিছু কেন্দ্রে প্রশ্ন ফাঁস, বই দেখে লেখা, এমনকি হলের ভেতরে প্রকাশ্য সহযোগিতারও নাকি অভিযোগ উঠেছিল সেই সময়। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় নেয় কঠোর একটা অবস্থান। এহসানুল হক মিলনের ঘোষণা ছিল একদম পরিষ্কার, সাফ, নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করতেই হবে। তার কথা ছিল এটা। শুরু হয় হঠাৎ করে কেন্দ্র পরিদর্শন। কিন্তু সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল হেলিকপ্টারে করে বিভিন্ন জেলায় আকস্মিক উপস্থিতি। কারণ সড়ক পথে যদি যায় তাহলে মানুষ আগেই খবর পেয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। কোনো সুযোগ নেই। তাই আকাশপথ যেন কাউকে প্রস্তুতির সুযোগ দেওয়া না হয়। হেলিকপ্টার শব্দ মানেই তখন ছিল একটা সতর্ক সংকেত। অনেক জায়গায় ধরা পড়ে নকল চক্র। কিছু কিছু কেন্দ্র বাতিলও করা হয়। সমর্থকদের মতে এই কঠোরতায় পরীক্ষার পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনত সেই সময়। সমালোচনা ও বিতর্ক। কিন্তু সবার মত তো আর এক নয়। সমালোচনা ও বিতর্ক। তবে সবাই একমত ছিলেন না। সমালোচকরা বলেছিলেন হেলিকপ্টার ব্যবহার ছিল একটি অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল প্রদর্শনী। কারো কারো মতে এটি আবার ছিল অতিরিক্ত নাটকীয়তা। আবার যারা সমর্থন করেছিলেন তাদের যুক্তি ছিল শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে শক্ত বার্তা দরকার ছিল। ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় স্পষ্ট, তিনি আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন সেই সময়। এবং হেলিকপ্টার অভিযান হয়ে ওঠে একটি রাজনৈতিক প্রতীকে। আজও যখন পরীক্ষায় অনিয়মের খবর শোনা যায়, অনেকে ফিরে তাকান সেই পুরনো সময়ের দিকে, সেই এহসানুল হক সাহেবের দিকে, যখন আকাশে হেলিকপ্টার মানে ছিল তদারকি। এহসানুল হক মিলন, তিনি কি কঠোর সংস্কারক ছিলেন, নাকি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্তের প্রতীক? সময়ের সাথে রাজনীতি আজ অনেক পরিবর্তিত, প্রেক্ষাপটও বদলেছে, কিন্তু নকল বিরোধী অভিযানের আলোচনায় তার নাম এখনও উচ্চারিত হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনার মতে হেলিকপ্টার অভিযান কি সত্যি প্রয়োজন ছিল, নাকি জাস্ট নাটকীয়তা বা ব্যয়বহুল একটা খরচ বরচ এই সমস্ত? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ট্রুথ অ্যান্ড আনকভার্স চ্যানেলটি। এবং ইউটিউব থেকে দেখলে আমাদের ট্রুথ আনকভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থাকলে আমাদের পেজটিকে ফলো করুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।